পোষ পাখির গল্প। গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণিমনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রে রে করে ওঠে। সে ভাবে কি বিচ্ছিরি আর ছোঁচালো পাতা তার, সবসময়েই কেঁদে কেঁদে আফসোস করে। ছি ছি ছি, এমন বরাত, পাতা সব যেন রে করাত, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে। উহুহু বর্ষা ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। হাই গো বনের পরি, নিয়ত তোমায় স্মরি, করুণা করো বাচ্চা গাছের পরে। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে, জিজ্ঞেস করলো, কি হয়েছে গো আমার ছোট্ট ফণিমনসা গাছ, কাঁদছো কেন? তুমি এসেছো বনের পরি, তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। পাতা পাল্টাতে চাও? বেশ, কি রকম পাতা চাও তুমি বলো। আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। সোনার পাতা? বেশ, তথাস্তু। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণিমনসা গাছের কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোঁজা বাবরিওয়ালা একদল ডাকাত। হারে রে হারে রে হারে রে হারে রে, লুটে পুটে খাইবারেক ধরিব যারে রে, মোদের সঙ্গে শক্তিতে কেবা পারে রে। সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতায় ভরা ছোট্ট ফণিমনসা গাছটির দিকে। আরে রে আরে রে আরে রে আরে রে, গাছটা নিয়েছে সোনার পাতার ভারে রে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড় লোক হয়ে যারে রে। হারে রে হারে রে হারে রে। বলতে দেরি আছে, কিন্তু নিতে দেরি নেই। নিমেষের মধ্যে ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। আর তক্ষুনি কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণিমনসা গাছ। আহাহা উহুহু ওহোহো, আহাহা ব্যথাই মরি, হাই গো বনের পরি, আবারও তোমায় স্মরি, করুণা করি বাঁচাও এসে মোরে। আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে? দেখো দেখো বনের পরি, চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে। সোনার পাতা আর চাই না। বেশ, কি রকম পাতা চাও তুমি বলো। এবার তুমি আমায় কাচের পাতা দাও। কাচের পাতা? বেশ, তথাস্তু। বনের পরী অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাঁচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণিমনসা গাছের সারা অঙ্গ। সেই কাঁচের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনুর রং ঝিকমিকি খেতে লাগলো। মৃদুমন্দ বাতাসে দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। হো হো হো, শো 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 করে চলি মোরা দর্প ভরে, পাবনের দুষ্টু ছিলে মোরা গো। পথ 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 ওড়াই পাতা, মট 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 ভাঙি মাথা, ছোট বড় গাছের আগা গোড়া গো। শো শো হু হু, মট মট ঝন ঝন, ওলট পালট করি যে মোরাই তোমাদের পান। ঝন 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 ঝন। ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের কাঁচের সমস্ত পাতা
ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। একসময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না। হাই হাই বনের পরি, তোমারে আবার স্মরি, এসো গো তরা করি, করুণা করি, বাঁচাও এসে মোরে। আবার কাঁদছো কেন গো ছোট্ট মেয়ে? চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার। কাজ ফাজ আর চাই না, তুমি আমায় এবার পালং শাকের মতো সবুজ সুন্দর কচি পাতা করে দাও। বেশ, তথাস্তু। পরে অদৃশ্য হতেই ছোট ফণিমনসার গা ভরে দেখা দিল পালং শাকের মতো কচি নরম সবুজ পাতা। দেখলে চোখ জুড়িয়ে যায়। আহ, কি শান্তি! ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কিন্তু কি সর্বনাশ! একটা ছাগল এদিকে আসছে যে। বে বে বে, যা পাই চিবিয়ে যে খায়, ঘুরে বেড়ায়, বে বে গান গেয়ে গো। মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি। যা কাছে পাই চিবিয়ে গিলি, জুতো থেকে পানের খিলি, পেটখানারে চাক করি সব খেয়ে গো। ও মা, কি ভয়ানক! দয়া করো, বাঁচাও আমায়। বে 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 বে, পালং পাতা আগে তোর মোড়ায় মাথা, জিভে জল ঝরছে তোরে পেয়ে গো। তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলিকে কচ কচ করে খেয়ে ফেলল। অবশেষে ছাগল চলে গেল। কোথা গো বনের পরি, তোমারে আবার স্মরি, খাট হয়েছে কানে ধরি, করুণা করি, বাঁচাও এসে মোরে। শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছ থেকে সব সচক্ষে দেখেছি। নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে, তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি? এবার বলো, কি চাও? আর কিছুই চাই না বনপরি, খুব শিক্ষা হয়েছে আমার। আমায় আমার ওই কাঁটা ভরা ছুচলো পাতায় ফিরিয়ে দাও দয়া করে, সেই আমার শতগুণে ভালো। এই নেড়া হাড় জিরজিরে চেহারা আমি আর সইতে পারছি না। এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বেশ তাই হোক, তথাস্তু। দেখতে দেখতে ফণিমনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল, আর কখনো সে মিছে বায়না করেনি। একবার পৃথিবীতে খুব খরা হলো। মানুষ, পশু, গাছপালা সকলে একে একে ধ্বংস হয়ে যেতে লাগলো। পৃথিবীর সকল জন্তু মিলে এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। এই অসহ্য গরমে আর পারা যায় না, যে হোক করেই একবার ভগবানের কাছে পৌঁছাতেই হবে। তিনি যে কেন এত অবহেলা করছেন। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। ভগবান থাকে অনেক দূরে, আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর। যাওয়ার পথে ব্যাঙের সাথে সাক্ষাৎ হলো এক মৌমাছির। সে ব্যাঙকে জিজ্ঞাসা করলো, ব্যাং ভায়া, ও ব্যাং ভায়া, কোথায় যাবে? ভগবানের কাছে, বড় খরা হে। বেশ চলো, আমিও সঙ্গে চলি। খরায় আমরাও নাকাল, জল নেই, ফুলের আকাল, মধু পাবো কোথায়?
তারপর চলার পথে একটু পরে দেখা হলো এক মোরগের সঙ্গে। এই যে, তা বলি, তোমরা যাচ্ছ কোথায় হে? বড় খরা হে, তাই আমরা বৃষ্টি আনতে ভগবানের কাছে যাচ্ছি। খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা ছাড়া বাঁচবো কি করে? চলো, আমিও যাব। তারপর তারা আরও চলতে লাগলো। চলতে চলতে এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে তাদের দেখা হলো। তারও একই প্রশ্ন, এই যে তোমরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছ বলো তো? তাকেও তারা সব বুঝিয়ে বলল। সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি, কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না। আচ্ছা চলো, তবে আমিও যাব তোমাদের সঙ্গে। অবশেষে দীর্ঘ যাত্রা করে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো। সেখানে গিয়ে দেখল সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাং ঠিক বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তাদের রক্ষীদের ডাকল। তখন মৌমাছিরা ফুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয়। এইসব গোলমালের মধ্যে মোরগৌর তার ডানা ঝাপটি ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকল এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করল। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাং তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি নামে। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবল বুঝে আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা, তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলো, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছে বার দেখো। তারপরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা, তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হায় কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিচ্ছু নেই, লাভের মধ্যে খড়গুলো গেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে
নিজে আখগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এরকমই বিভিন্ন ক্লাসের বাংলা গল্পগুলি কার্টুন চিত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। ধন্যবাদ।